আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা কিন্তু লাইক দিতে চান না। আমার কিন্তু অনেক কমেন্ট আসে কিন্তু লাইকের পরিমাণ খুব কম আসে। তাই বলছি আপু ভাইয়ারা, আপনারা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের হাতের এই মূল্যবান লাইকটাই আমার কিন্তু অনেক। তাই বলছিলাম যে প্লিজ দয়া করে আমার চ্যানেলটা যখন দেখবেন আমাকে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। দেখেন আদনানের আব্বুকে দিয়ে ঘরের ফ্যানটা মুছাচ্ছিলাম, কারণ এত প্রচুর পরিমাণে মনে করেন যে ফ্যানের ভিতরে মানে ধুলা এসে ময়লা পড়ে যায়, কি বলবো, কালো হয়ে যায়। সাদা ফ্যান তো এই কারণে মনে করেন যে কালো হয়ে যায়। প্রত্যেক সপ্তাহে মনে করেন একবার মোছা লাগে, না মুছলেই মানে চেহারা দেখা যায় না ফ্যানের, খুবই খারাপ অবস্থা হয়ে যায়। আদনানের আব্বুই কিন্তু সব সময় ফ্যান মুছে থাকে। আদনানের আব্বু কিন্তু ঘরের টুকিটাকি আমার অনেক কাজে সাহায্য করে থাকে, যেমন মনে করেন পাম্পে থেকে পানি আনে, সেই পানিটা আবার ফিল্টারে ঢালে, তারপর আবার মনে করেন যে মানে সব বোতলে বোতলে ঢেলে রেডি করে রেখে দেয়। এই দিক দিয়ে কিন্তু আমার অনেক বড় সাহায্য হয়। তারপর আবার মনে করেন যে এই জায়গা দিয়ে একটু দেখে যে এলোমেলো অগুছানো, সেই জায়গাটাও কিন্তু সুন্দর করে সে গুছিয়ে নেয়। তা দেখেন মাশাআল্লাহ ফ্যানটা কিন্তু সুন্দরভাবেই পরিষ্কার হয়ে গেছে। আর সাদা ফ্যান পরিষ্কার না করলে ভালো লাগে না, খারাপ দেখা যায়। আদনানের আব্বুর ফ্যান মোছা হয়ে গেছে, তাই আমি সমস্ত ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এখন আসছি মুছতে, কারণ ঘর প্রতিদিন না মুছলেও ভালো লাগে না। সাদা মানে টাইসটা সাদা, তো এই কারণে মনে করেন যে সবসময় ঘর মুছতে হয়। আর এই টাইসওয়ালা ঘর কিন্তু মুছে রাখলে সবসময় ভালো লাগে দেখতে, নিজেদের কাছেই ভালো লাগে। এই কারণে আমি সবসময় মানে ঘরটা পরিপাটি আর মুছে রাখি, সেটা আমার মানে যেটা আমি সবসময় করে থাকি। তাই নিত্যদিনের আমার কাজ, প্রতিদিন আমি এই কাজগুলো করে থাকি। এই তো দেখেন বারান্দাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে মুছে এসে পড়েছি। এখন আমি মনে করেন আমার রুমটাও মুছছি। খালি শুধু আমার এই রুম না, আমি ডাইনিং রুম, আমার পাশে আরেকটা রুম, আমি কিন্তু প্রত্যেকটা রুমেই মুছি। ওই ঘরের আবার লাইটের আলোটা একটু কম দেখে আমি বেশি দেখাই না, খুব কম দেখাই। আমার এই ঘরটা আর ডাইনিং রুমটাই আমি দেখাই। আমার পাশের রুমে লাইটের আলোটা একটু কম দেখে এই কারণে আমি ঘরটা খুবই কম দেখাই। যারা আমরা ইউটিউব চ্যানেল খুলেছি, অনেক ভাইয়া আপুরা নতুন তারা কমেন্টে এসে মানে লিখে যায় যে আপু আমাকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিয়ে গেলাম, আপনার বন্ধু হয়ে গেলাম, আপনাকে আমি সাবস্ক্রাইব করেছি, আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। মানে এরকম নানানভাবে নানান কথা বলে, কিন্তু এত করে বলি ভিডিওর ভিতরে যে আপনারা এইগুলো বলবেন না, কারণ আপনাদেরও ক্ষতি আমারও ক্ষতি। তাই মনে করেন যে জেনে শুনে তো এই কাজগুলো করার দরকার নেই। আপনারা একটা সুন্দরভাবে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা হাজির হয়ে যাব যে মনে করেন সময় মতো আপনার চ্যানেলে। তাই বলছি যে আপনার ক্ষতিও করবেন না, আমার ক্ষতিও আপনি করবেন না, প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল। এই তো দেখেন ঘরের সমস্ত কাজ কাম শেষ করে এখন কিন্তু নাস্তা খেতে বসেছি। এখানে তন্দুর রুটি আর হোটেলের ডাল ভাজি এগুলো আজকে কিনে আনা হয়েছে, কারণ মনে করেন বাসায় মেহমান, এত রুটি বানানো সম্ভব না। আবার মনে করেন যে গ্যাসটা খুবই কম, এই কারণে মনে করেন যে বাহির থেকে রুটি আর মনে করেন ডাল ভাজি কিনে আনা হয়েছে। আলহামদুলিল্লাহ খাবারটা খেলাম। এখন এই তো সকালবেলায় আসলাম চুলার পাড়ে। এখানে কিন্তু আমি মনে করেন রান্না বসিয়ে দিয়েছি। খাসির মাথা দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব, তাই খাসির মাংসটা আমি আগেই বসিয়ে দিয়েছি, মানে মাথার মাংসটা আমি আগেই বসিয়ে দিয়েছি সব কিছু দিয়ে, কারণ গ্যাসটা চলে যাচ্ছিল, এই কারণে তাড়াহুড়া করেই বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু ধিমা চুলায় আমি কিন্তু কষিয়ে নেব। আর এই তো দেখেন আমি বুটের ডালটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি। এখন এটা দিয়ে মনে করেন আমি খাসির মাথাটা রান্না করব। আর গ্যাসের পরিমাণ তো খুবই কম, দেখিয়ে দিলাম। আর ছেলে তো দেখেন এখন স্কুলে চলে যাবে, আজকে বৃষ্টি হয়েছিল, কোচিংয়ে যায়নি, তাই এখন স্কুলে চলে যাচ্ছে, 11:30 বাজে। আমার বোনের ছেলেও আবার দাঁড়িয়ে আছে, দেখছে যে ভাইয়া চলে যাচ্ছে।
তা আমি আবার আদনানকে বললাম যে ভালোভাবে যেও, আর তুমি সব নিয়েছো কি না, আজকে তো আমি যেতে পারলাম না, বাসায় মেহমান, রান্নার বাকি আছে, কারণ গ্যাস চলে গেছে, এখন কারেন্টের চুলায় রান্না করতে হবে। তাই ছেলেকে বলছিলাম যে তা তুমি চলে যাও। তো ওকে মানে গেট দিয়ে বিদায় দিলাম। তা এখন বারান্দায় যেয়ে দাঁড়াবো, কারণ সবসময় আমি যেটা করি, ছেলে যখন একা যায় তখন আমি বারান্দায় দাঁড়িয়ে থাকি, কারণ একটা টেনশন কাজ করে কি মা তো, এই কারণে যে পর্যন্ত দেখা যায় মনে করেন সেই পর্যন্ত আমি বারান্দায় দাঁড়িয়ে থাকি, দেখি যে ছেলে যাচ্ছে কিনা। কিন্তু আমি ওপর থেকেও কিন্তু বলি, বাবা ভালোভাবে যেও, রাস্তাঘাট দেখে যেও, আল্লাহ রসুলের নাম নিয়ে যেও। এই কথাগুলো আমি ঘরে থাকতেও বলি, আবার যখন বারান্দা দিয়ে দেখা যায় তখনও আমি মানে জোরে জোরে বলা স্টার্ট করি। কি করব, মানে আমার ভালো লাগে বলতে, এই কারণেই। আর এখানে দেখেন আমার গাছগুলো দেখাচ্ছিলাম, এইগুলো কিন্তু দুপলা ফুল গাছ। আমি কিন্তু বাহির সাইডে দিয়ে দিয়েছি, কারণ দেখছি যে অনেক বড় বড় হয়ে যাচ্ছে, তা আমি আর ছাঁটিনি। আমি বাহির সাইডে গেলে মানে আলো বাতাস পাবে, এগুলো বড় হবে, মানে ফুল ধরবে, এই কারণে আমি বাইরের সাইডে মানে ঝুলিয়ে দিয়ে দিচ্ছিলাম। আর এখানে দেখেন এই তো আমার গাছগুলো একটু দেখাচ্ছিলাম। অপর সাইডেও কিন্তু আমি এতো দেখেন পুঁইশাক লাগিয়েছি, মাশাল্লাহ দিলে আমার পুঁইশাকগুলো মানে হচ্ছে, একটু বড় হয়ে উঠেছে। তা দেখছি যে এদিক দিয়ে মানে একটু বাড়িয়ে দেব, আর একটু বড় হলে রশি বেঁধে দেব, তা যতটুক হয়। তা দেখেন আমার কিন্তু গ্যাসটা চলে গেছে, তাই আমি কারেন্টের চুলায় মনে করেন রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি বুটের ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটাই আমি দিয়ে এখন মানে কষিয়ে নিয়েছি, কষানো হয়েও গেছে। তারপর আমি পানিও দিয়ে দিয়েছি, মানে তাড়াহুড়া করছিলাম, দেরি হয়ে গেছে এই কারণে। আর এখানে দেখেন মাশাল্লাহ আমার রান্না হয়ে গেছে, খাসির মাংস রান্না। তা দুপুরবেলা সবাই মিলে খাচ্ছিলাম, খাটে বসে খাচ্ছিলাম। কি করব, 6 চেয়ার তো মনে করেন এই অপর সাইডে ডাইনিং টেবিলটা 6 চেয়ার, অপর সাইডে আবার মনে করেন যে লাগানো, এই কারণে বলছিলাম যে আবার মানে ট্রেনে মাঝখানে নিয়ে বই করবো, তা ঘরে বসে তো খাই, তা আমরাই তো নিজেরা সবাই মিলে এখন ঘরে বসেই মানে খাচ্ছিলাম সবাই একসাথে। আর সবাই একসাথে খেলে কিন্তু ভালো লাগে। এখানে আমার ছোট আন্টি, তারপর আমার খালাতো বোন, আমার আব্বা, আমরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম, মানে ভালোই লাগছিল। আর আমরা সবাই একসাথে খেতে বসেই মানে পছন্দ করি, ডাইনিং টেবিলটা একটু কম ব্যবহার করি। যদি তেমন ভিআইপি মানুষ মানে গেস্ট আসে তাইলে আমরা মনে করেন ডাইনিং টেবিলটা বেশি ব্যবহার করি। আর আন্টি তো আমার ঘরেরই মানুষ, তা আমরা একসাথে বসেই মানে খাটে বসেই খেয়েছি, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। পুঁই শাক দিয়ে আর বোয়াল মাছের মাথা দিয়ে রান্না করেছে, আলহামদুলিল্লাহ মজা করে খেলাম। এখন কিন্তু দেখেন খাসির মাথা রান্না করেছে বুটের ডাল দিয়ে, মানে সেটাই নিয়েছি, আর খুবই মজা হয়েছে। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, একটু ঝাল হয়েছে, ভালো লেগেছে, মানে সব দিক দিয়ে পারফেক্টভাবে। আর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে মাংসগুলো, মানে সবাই বলেছে যে না মজা হয়েছে। আর খাসির মাথাটা কিন্তু বেশিরভাগ মানে ভুনার চাইতে বুটের ডাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর মাংস তো যেভাবে রান্না করুক ভালোই লাগে, খারাপ লাগে না। এই তো দেখেন সবাই কিন্তু আমরা একসাথে বসে, এই তো আম্মা আন্টি আমার খালাতো বোন একসাথে মিলে খাটে বসে কিন্তু আমরা সবাই মিলে খাচ্ছিলাম। তা খাওয়া দাওয়া শেষ, একটু জিরিয়েছে। বিকেলবেলা আন্টিরা আবার চলে যাচ্ছে। দেখেন আমার বোনের ছেলে আমাকে মানে উল্টা হাতে টাটা দিচ্ছিল, পাখনাটা সবাই মাশাল্লাহ বলবেন, খুবই মনে করেন লক্ষ্মী একটা ছেলে। তা একদিন ছিল আমাদের বাসায়, ভালোই লেগেছে। আর মেহমান আসলে কিন্তু ভালো লাগে, চলে গেলে কিন্তু ভালো লাগে না। তা আমিও আবার একটু বের হলাম, কারণ আদনান এখনই মনে করেন এসে পড়বে, এই কারণে আমি মানে দাঁড়িয়ে আছি। এই তো দেখেন আদনান কিন্তু এসে পড়েছে, তাদের সাথে কিন্তু দেখাও হয়েছে আদনানের সাথে। তাই আদনানকে নিয়ে এখন বাসায় যাচ্ছিলাম। আর ছেলের বোতল দেখছেন, মানে কি বলবো, ওরা যখন একসাথে বন্ধু বান্ধবরা আসে তখন দেখেন ছেলের মানে বোতল যে ব্যাগের ইসের ভিতরে রেখে দিয়েছে, ছেলে বলতে পারে না। পরে আমি বললাম তোমার বোতল এই জায়গায় কেন, পরে বলছে কোথায় আম্মু, পরে বের করে দিলাম। তারপর ছেলে আবার বলল দেখছো ওরা দুষ্টামি করে এই জায়গায় রেখে দিয়েছে, মানে ওর বন্ধুরা। সন্ধ্যার সময় আদনানের বাবা আবার ফুচকা নিয়ে আসছে, বলছে যে কি খাবা, আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি বলেছি যে ফুচকা নিয়ে আসো, তা ফুচকা নিয়ে আসছে। এখন সেটা আদনান আর আদনানের বাবা মিলে খাচ্ছে, কিন্তু আদনানের বাবাকে আমি বলছিলাম টকটা নাও,
ও আবার বলছে যে না আমি টক নেব না, টক দিয়ে খাবে না, ও শুধু ঘূর্ণিটা দিয়ে খাচ্ছিল। তা ফুচকাটা মানে খুবই মজা ছিল, আমিও খেয়েছি। আদনানের বাবা মানে 2-3টা খেয়েই উঠে পড়েছে, পরে কিন্তু আদনান মানে বসে বসে খাচ্ছিল। আদনান আবার বলছিল আম্মু তোমাকে একটা বানিয়ে দিই, পরে আমি বললাম যে না তুমি আগে খাও পরে আমি খাবো। তা আদনানের বাবা উঠে পড়েছে। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।